সূরাতুল ফাত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার এই নূরানি হাত মোবারকের মধ্যে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা শুধু আপনার হাতে হাত দেয় নাই, তারা আমি আল্লাহর হাতেও হাত দিয়েছে। তাইলে কোরআনে বায়াতের কথা আছে না নাই? শুধু এখানে শেষ নয়, এরপর আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতের উপরে আপনার হাত ছিল, আর আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যে বায়াত হয়, যেই মুরিদ, যে বায়াত হয়েছে, যে সাহাবায়ে কেরামের হাত ছিল নিচে, তার উপরে আমার নবী পাকের হাত, নবী পাকের হাতের উপরে আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারকের উপরে আমি আল্লাহর কুদরতি হাত মোবারক ছিল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় বায়াতের কথা কোরআনে আছে না নাই? এটা 26 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা শুরুতেই আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতে হাত দেওয়ার পরে আমি আপনার হাতের উপরে আমার হাত মোবারক রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, এটা হলো 11 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বড় চমৎকার করে বলে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আমি আল্লাহ ওই সমস্ত মুমিনদের উপরে বড় রাজি আর খুশি হয়ে গেলাম। কাদের উপরে রাজি আর খুশি? আল্লাহ হলেন। আল্লাহ বলে ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যারা ওই বাবুল গাছের নিচে, তাহতাশ শাজারাতি গাছের নিচে, এই গাছটার নাম হলো বাবুল গাছ। কি গাছ? বাবুল গাছ। মুফাসসিরিনে কেরাম বলেন এই গাছের নাম হলো বাবুল গাছ। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, ওই সমস্ত মুমিন বান্দাদের উপরে আমি আল্লাহ বড় রাজি আর খুশি হয়ে গেলাম, যারা সেই বাবুল গাছের নিচে আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তাদের উপরে বড় রাজি এবং খুশি, যারা আপনার হাতে হাত দিয়ে কি গ্রহণ করেছে? বায়াত গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? এখন আমাদের একদল ভাইরা বলে বায়াত পীর মুরিদি কোরআনে নাই। বলেন নাউজুবিল্লাহ। তখন নবী ছিলেন উম্মতের কান্ডারি, তখন নবী বায়াত গ্রহণ করিয়েছেন। এখন জাহির হায়াতে নবী নাই, নবীর কাজটা যারা পালন করে, আল্লাহ উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা, হক্কানি পীর বুজুর্গ যারা, তারা নবীর ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না নবীর কথা? কার কথা? নবীর কথা। আমার নবী বললেন আল্লাহ উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি আলেম যারা, পীর বুজুর্গ যারা, যারা মানুষের আত্মশুদ্ধি করে, হৃদয়কে পরিবর্তন করে, কলবকে পরিবর্তন করে, নূরের বাতি জ্বালায়া দেয়, অন্ধকার কলবকে নূরে মুনাওয়ার করে দেয়, এরা হলো পীর। ঠিক না বে ঠিক? তারা হলো আমাদের পীর আর মুর্শিদ। কথা বলেন না কেন? এখন এক পার্টি বের হয়ে গেছে পীর মুরিদি কোরআনে নাই। বাবা আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সূরা ফাত 26 নম্বর পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত, 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, কাদ বলেছেন আল্লাহ, লাম তাকিদ দিলেন, আমি অবশ্যই অবশ্যই তাদের উপরে বড় রাজি আর খুশি হয়ে গেলাম, যারা আপনার হাতে হাত দিয়া সেদিন বাবুল গাছের নিচে দাঁড়ায়া বায়াত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ নয়, আরো একটা কথা বলে ভাইয়েরা, তাদের মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, আর আজকান আছে, দাড়িও আছে বড় বড়, ঠিক না বে ঠিক? তারা বলে পীরের কাছে তো পুরুষ যায় যায়, মহিলাও পীরের হাতে গিয়ে বায়াত হয়, আছে না নাই? এখন মহিলাদের বায়াতের কথা কোরআনে আছে না নাই? মহিলাদের বায়াতের কথাও কোরআনে আছে। আল্লাহ পাক সূরাতুল মুমতাহিনার মধ্যে 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় বড় চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'আনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইযা জাআকাল মুমিনাতু, যে সমস্ত মুমিনা মহিলারা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসে। কি হওয়ার জন্য? তাইলে বোঝা যাক পুরুষের জন্য যেমন বায়াত, মহিলার জন্য বায়াত আছে না নাই? তবে মুমিনা মহিলা, কি মহিলা? মুমিনা। পুরুষরা মুমিন, মহিলারা হলো মুমিনা। যারা ইমানদার, মুত্তাকি, নামাজি, পরহেজগার, এই সমস্ত আবেদা, সলিহা, তাইয়্যিবা, তাহেরা, এই সমস্ত মহিলারা যখন আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসবে, ইউবাইউনাকা আলা আল্লাহ ইউশরিকনা, আপনি তাদেরকে বায়াত করাবেন, তবে কিছু কন্ডিশন দিয়া, কিছু শর্ত দিয়া। জোরে করে সুবহানাল্লাহ। এবার আসেন, পীর মুরিদি আমাদের সমাজে আছে, এই দেশে পীর আউলিয়ারা ইসলাম আমাদেরকে পৌঁছে দিয়েছেন, ঠিক না বেঠিক? কোন নবী এসেছে আমাদের বাংলাদেশে? কোন নবী আসেন নাই। ওলি আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। হ্যাঁ, তবে পীর আউলিয়াদের নামে এখন আমাদের দেশে কিছু কিছু দরবারে ভণ্ডামিও আছে না নাই? নারী নিয়ে গাজার আসর মিলায় ভণ্ডামি আছে, নারী দিয়ে পীরে পাটি পায়, শরীর টিপায়, খেদমত করায়, আছে না নাই? এটা শরীয়ত নয়। ইসলাম বায়াত এটা তরিকতের বিষয়, শরীয়ত তরিকত থেকে ভিন্ন নয়, তরিকত শরীয়ত থেকে ভিন্ন নয়। যেই পীরের দরবারে নাচানাচি করে বেপর্দা মহিলা, মহিলা দিয়ে যে পীর খেদমত নেয়, হাত পা টিপায়, গোসলের পানি পর্যন্ত খায়, এখন নাউজুবিল্লাহ, এরকম ভণ্ড পীর আছে না নাই? এরকম বদমাশ পীরও আছে না নাই? এদের কারণে আজকে আমাদের সুন্নি জামাতের, সুন্নিদের বদনাম, ঠিক না ভাই ঠিক? ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসবে, তবে হ্যাঁ, আপনি কিছু শর্ত দিয়ে তাদেরকে বায়াত করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ যারা, তারা সামনাসামনি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। হাতে হাত যদি ধরেন অনেক মানুষ একসাথে বায়াত হবে, পীরের হাত একটা সামনে আগায় দিছে, কিন্তু লোক আছে 500, সবার হাতে কি পীরের হাত দেওয়া সম্ভব? সেক্ষেত্রে কাজ হলো, পীরের এখান থেকে একটা পাগড়ি ছেড়ে দিবে, পীরে পাগড়ি এক মাথায় ধরবে, বাকি সকল মুরিদ পাগড়িতে ধরবে, তাইলেও বায়াত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মহিলাদের ক্ষেত্রে পীর পাগড়ি ছেড়ে দিবে, আর পীর এবং মহিলাদের মাঝখানে পর্দা থাকবে। কি থাকবে? কি থাকবে? পীর হলে কি পর্দা দরকার নাই? পীরের কাছে কি মুরিদের স্ত্রীর পর্দা আছে না নাই? পর্দার বিধান কি? ফরজ। পর্দার বিধান কি? ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিন্তু এখন আমাদের সমাজে কিছু কিছু দরবারে এরকম ভণ্ডামি, মেয়েদের নাচানাচি, যুবতী মহিলাদের নাচানাচি, গাজার আসর, ভণ্ডামি, নামাজ নাই, রোজা নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গোসল নাই, এরকম জড়া পীর, তালা পীর, সালা পীর, এরকম ভণ্ড আছে না নাই? এদের কথা আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'আনাকা, যখন আপনার কাছে মুমিনা মহিলা যারা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, পর্দানশীন, এইরকম মহিলা যখন আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসবে, আপনি তাদেরকে বায়াত করাবেন কি শর্তে? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, 1 নাম্বার শর্ত দিবেন, তারা বায়াত হওয়ার পরে যেন আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক শামিল না করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রব কয়জন? সবাই বলেন, রব কয়জন? একজন। সেই রবের কোন সমকক্ষ কেউ আছে? সেই রবের সাথে কারো কোনো তুলনা আছে? উপমা আছে? সেই রবের সাথে কারো কোনো দৃষ্টান্ত চলবে? আল্লাহ বলেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ, আপনি 4টা শর্ত দিবেন। কয়টা?
মহিলাদেরকে বায়াত করাবেন 4টা শর্ত দিয়া। 1 নাম্বার শর্ত হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক শামিল করা যাবে না। 1 নাম্বার শর্ত কি? আল্লাহর সাথে কাউকে শরীক শামিল করা যাবে না। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, যারা আমি আল্লাহর সাথে মানুষকে শরীক শামিল করে, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে ডাকে, রব হিসাবে মেনে নেয়, এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? শুধু এক আল্লাহর ইবাদত করে না, তাদের আল্লাহ, তাদের খোদা বহুজন, বহু খোদায় বিশ্বাসী। আল্লাহ বলেন 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মেনে নেয়, প্রভু হিসাবে মেনে নেয়, রব হিসাবে তারা আমাকে ছাড়া যদি অন্য কাউকে ডাকে, ওই তাদের ওই প্রতিমার ওই খোদার কোনো ক্ষমতা নাই, তাদের কোনো সামর্থ্য নাই, একটা মাছি বানানোর পর্যন্ত তাদের কোনো ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? আমাদের রবের 18,000 মাখলুকাত আছে না নাই? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ করলাম ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, যুবাব মানে মাছি। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, মাছি একটা ছোট প্রাণী, আপনি বলে দেন যারা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কাউকে রব বলে স্বীকার করে, তাদের ওই রবের, ওই খোদার, ওই আল্লাহর একটা মাছি বানানোর ক্ষমতাও নাই। ঠিক না ভাই? ঠিক। 1 নাম্বার শর্ত, যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মেনে নেয়, আল্লাহ বলেন তাদের ঈমান থাকবে, তাদের বউ অটোমেটিক কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে, তাদের বিবি অটোমেটিক কি হয়ে যাবে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেইও না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি, আমি তেমন থাকবো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে কারোর সাথে কোনো শরীক শামিল করা যাবে না। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো বায়াত হবেই আপনার কাছে, মহিলারাও বায়াত হবে, তবে 4টা শর্তের মাধ্যমে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো তারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক শামিল না করে। আমাদের মা বোনদের একটা বিশ্বাস, আস্থা, বিভিন্ন মাজারে গিয়ে চুনা মারি আমরা, আছে না নাই? আপনি ভাইবেন না হুজুরে মনে হয় ওয়াহাবি, সত্য কথা বলতেই হবে, সাদাকে সাদা, কালোকে কালো তো বলতেই হবে। ঠিক নেবে? ঠিক। মাজারে গিয়ে চুনা মারে, মাজারে গিয়ে তালা বেঁধে আসে, মাজারে গিয়ে বিভিন্ন গাছের মধ্যে সুতা বাঁধে, আছে না নাই? এগুলো কুসংস্কার। এগুলো কি? এগুলো আমরা না বললে আপনারা জানবেন কোত্থেকে? এগুলো শরীয়তে কোনো ভিত্তি, শরীয়তে কোনো ভিত্তি, কোন পীরের সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দিবেন কে? কথা বলেন কে? পীরের কাছে গিয়ে সন্তান যদি কেউ চায়, তার কি ঈমান থাকবে? আল্লাহ বলেন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আল্লাহ বড় চমৎকার করে বলে দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল অধিপতি, সব ক্ষমতা আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই আমি সৃষ্টি করতে পারি। ঠিক না? ঠিক। আল্লাহ করতে সময় লাগে। আল্লাহ বলেন কুন হও, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলতে দেরি হতে দেরি হয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি। কি সন্তান দেন কে? তো বউরে যে পিডায়, সন্তান কন্যা সন্তান হলে বউরে পিডায়, এমন বাবা আছে না নাই? সিজারের জন্য নিয়ে যায় হসপিটালে, যখন দেখে কন্যা সন্তান হয়েছে, হসপিটালে বিল দেওয়া ছাড়া বাবা ভাগে, এরকম বাবাও আছে না নাই? ভাইরা আমার, কন্যা দেন কে? পুত্র দেন কে? কাউকে কিছুই দেন না, সেটাও ক্ষমতা কার?
কাউকে আবার কন্যাও দেন, পুত্রও দেন, সেটাও দেন কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতাম। হাফেজ মুফতি মোহাম্মদ আবুল কাসিম বাশারুল কদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বাতাবেরবাসীর পক্ষ থেকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কথা সংক্ষেপ, মেয়ে দেন কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কি দেই? মেয়ে দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই। আও ইউযাউজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেন কে? তো মাজারে গিয়ে বাবার কাছে চাওয়া যাবে? এরকম ভণ্ডামি আমাদের দেশে বিভিন্ন মাজারে আছে না নাই? গাছে সুতা বাঁধা, মানত করা, মাজারে তার সুনা মারা, তালা মারা, এই সমস্ত ভণ্ডামি, খেতা বাবা, সালা বাবা, তালা বাবা, জড়া বাবা, এই সমস্ত সব বাবা যা আছে এগুলো সব ভণ্ড। কথা বলেন ঠিক না বে ঠিক? সুন্নিয়তে ভণ্ডামি নাই, ভণ্ডরা সুন্নি সাজে। ঠিক না বে ঠিক? সুন্নিয়ত কলুষিত মুক্ত, সুন্নিয়ত ভণ্ডামি মুক্ত। জুতা চোর যেমন মুসল্লি হয়ে মসজিদে যায়, ভণ্ডরা এরকম সুন্নি সাজে। জুতা চোর যেমন চেনা যায় না, সেও যায় মুসল্লি সেজে। ঠিক এইরকম ভাবে সুন্নিদের মধ্যেও কিছু ভণ্ড সুন্নি সেজে সুন্নিদের প্রোগ্রামগুলোতে যায়। আসলে তারা সুন্নি না, তারা হলো ভণ্ড। তারা কি? এই সমস্ত ভণ্ডামির সাথে সুন্নিয়তে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে আপনি মহিলাদেরকে বায়াত করাবেন কয় শর্তে? 1 নম্বর শর্ত, তারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক শামিল করা যাবে না। 2 নম্বর শর্ত, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। কি না করে? চুরি। 2 নম্বর শর্ত, চুরি করতে পারবে না। মহিলাদের একটা স্বভাব আছে, মাইক দিয়ে তো আম্মাজানরা শুনলে আবার আমার গালি দেয়নি, আবার আমাকে আবার কি বলে। আম্মাজানদের অনেকের এরকম স্বভাব আছে, সবাই না। আপনাকে বাতাবাড়িয়ার আম্মাজানদের এই স্বভাব নাই, আমাদের এলাকার আম্মাজানদের এই স্বভাব আছে। কেউ কারো ঘরে গেলে কিছু একটা পাইলে ছোট, এটা খুশির ভিতরে ঢুকাই নিয়ে আসে, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে মহিলাদের চুরির ব্যাপারে বলেছেন, পুরুষের চুরির ব্যাপারে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, খবরদার বায়াত হবে তারা এই শর্তে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না এবং চুরি চামারিও করতে পারবে না। আমি ব্যাখ্যায় গেলাম না, শর্টকাট বলে দিলাম। এরপরে 3 নম্বর শর্ত আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনিন, তারা কখনো জিনায় লিপ্ত হতে পারবে না। কিসে? জিনায়। এখন আমাদের সমাজে জিনা ব্যভিচার কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি? ইল্লা মাশাআল্লাহ প্রত্যেক গ্রামে 2-4টা বাড়িয়া 2-4টা ফ্যামিলি ছাড়া বাকি প্রত্যেকটা মানুষ পরকীয়ায় লিপ্ত। ঠিক না বে ঠিক? চাচার সাথে বলে ভাতিজির প্রেম, নাউজুবিল্লাহ কোন। মামানির সাথে ভাগিনার প্রেম, শ্বশুরের সাথে নাকি পুত্রবধূর এখন সম্পর্ক, নাউজুবিল্লাহ কোন। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? তা আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনিন, খবরদার আপনি বলে দেন তারা যেন জিনায় লিপ্ত না হয়। 4 নম্বর ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন তাদের সন্তানকে নিজের হাতে হত্যা না করে। জোরে করে নাউজুবিল্লাহ। অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। জোরে করে নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম হলে জীবন্ত, মৃত না জীবিত কন্যা সন্তানকে মাটি গর্ত করে মাটির নিচে চাপ দিয়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বায়াত করাবেন নারীদেরকে এই 4 শর্তে। 4 নম্বর শর্ত, তারা যেন কোনো নারীদেরকে কখনো কোনো সন্তানদেরকে খাবারের অভাবে, অনেক বাবা মা আছে খাবারের অভাবে সন্তানকে মেরে ফেলে, আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এখন টিভি মিডিয়ার যুগ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এখন আমরা এগুলো সব আমাদের সামনে। অনেক বাবা আছে, মা আছে, সন্তানকে ভরণ পোষণ দিতে পারে না, সন্তান রেখে পালিয়ে যায়, আত্মহত্যা করে, সন্তানকে মেরে ফেলে খাবারের অভাবে। আল্লাহ বলে খবরদার এই কাজ করা যাবে না। বান্দা, তোকে সৃষ্টির 40 বছর আগেই আমি তোর রিজিকের ব্যবস্থা করেছি। তাইলে আমাদের রিজিক নিয়ে চিন্তা করার দরকার আছে। তো আল্লাহ বলেন আপনি বায়াত করাবেন এই 4 শর্তে। কয় শর্তে? তাইলে আমরা কোরআনেও পাইলাম মহিলাদেরও বায়াত হওয়ার কথা কোরআনে আছে না নাই?
পুরুষ তো আছেই, মহিলারা বায়াত হবে, তবে পর্দা মেনটেনেন্স করে, পীরের সামনে যাতে মুরিদের বউ না যায়। কথা বুঝতে পেরেছেন? আপনার বিবি কি পীর দেখতে পারবে? পীরের জন্য শরীয়ত আছে না নাই? শরীয়ত আপনি তরিকত থেকে আলাদা করতে পারবেন না। অনেকে বলে আমরা নামাজ পড়ি সারাদিনে 24 ঘন্টা। আমরা নামাজ পড়ি দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তা আমার সাথে একজনের দেখা হইলো, তো আপনারা তো নামাজ পড়েন 5 ওয়াক্ত, সময় লাগে কতক্ষণ? আমি বললাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা বড় জোর। 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা লাগে? বড় জোর 1.5 ঘন্টা। তো তিনি বলেন আমি তো 24 ঘন্টা নামাজ পড়ি। আমি বললাম কেমনে সম্ভব? কয় দিলে দিলে। কয় নাউজুবিল্লাহ। আমি কোথাও দিলে দিলে কেমনে নামাজ? এটা তো কত কিতাবাদি পড়লাম, কামিল পড়লাম, মাস্টার্স পড়লাম, হিফজ পড়লাম, দিলে দিলে নামাজের কথা তো পাইলাম না। দিলে দিলে নামাজ হইলো, শয়তান তো সারা দুনিয়া সব জায়গায় সেজদা দিয়া দুনিয়াকে নাপাক করে দিয়েছে। এখন সেজদা দিমু কই? এজন্য এখন দিলে দিলে নামাজ পড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই? আমি কথা বাড়াবো না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির বড় চমৎকার একটা ওয়াকিয়া আছে। তিনার কিতাবের নাম হলো জামিউল উলুম ফিল আউলিয়া। কালা আল ইমামুল মালিক ফিল জামিউল উলুম ফিল আউলিয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। ইমামে মালিক রহমতুল্লাহ তারা হলো জিন্দিক। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা কি জিন্দিক? ওই যে বললাম দিলে দিলে নামাজ পড়ে, তরিকত মানে শরীয়ত মানে না। বাবা, শরীয়ত থেকে তরিকত আলাদা নয়। শরীয়ত এবং তরিকত একটা আরেকটার অবিচ্ছেদ্য অংশ। ঠিক না ভাই? ঠিক। আপনি তরিকত পালন করতে যাবেন শরীয়তকে বাদ দিয়া, এটার নাম তরিকত না, এটার নাম ভণ্ডামি। এটার নাম কি? ইমামে মালিক বলেন ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাজান্দাক ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যারা ইলমে তরিকত মেনেছে, তাসাউফ মেনেছে, কিন্তু ইলমে শরীয়ত মানে না, এরা হলো জিন্দিক। এরা কি? ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা আই তাকাম্মালা। আল্লাহু আকবার। ইমামে মালিক বলেন ও জগৎবাসীরা শুনো, যে ব্যক্তি শরীয়ত মেনেছে, তরিকত মেনে নাই, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি তরিকত মেনেছে, শরীয়ত মানে নাই, সে হলো জিন্দিক। ওমান জামা বাইনাহুমা, যে শরীয়ত মেনেছে, তরিকত মেনেছে, ফাকাদ তাহাক্কাকা আই তাকাম্মালা, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিনে কামেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় শরীয়ত মানতে গিয়ে তরিকত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তরিকত বাদ দিয়ে শরীয়ত মানারও কোনো সুযোগ নাই। যে পীর বলবে আমার দরবার আসলে নামাজের প্রয়োজন নাই, বুঝবেন সে তরিকত মানে শরীয়ত মানে না, সে ভণ্ড। সে কি? যে পীর বলবে আমার কাছে আসলে তোমার বিবির পর্দার দরকার নাই, তোমার বিবি আমার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, গোসল করায় দিবে, বুঝবেন তার কাছে শরীয়ত নাই, সে ভণ্ড। সে কি? ইমাম মালিক বলেন সে ভণ্ড। যার কাছে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিনে কামেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। শুধু মানুষ পয়দা করিলা গো, মানুষ পয়দা করিলা, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলা গো, মানুষ পয়দা করিলা, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, তোমার আপন জাতি নূরে মোহাম্মদ কে বানায়া, তোমার আপন জাতি নূরে মোহাম্মদ কে বানাইলা, তাই তাহাকে প্রেম বেশে, তাই তাহাকে প্রেম বেশে বন্ধু বলে রাখিলা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলা গো মানুষ পয়দা করিলা ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া আল্লাহ 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 তোমারি পরিচয় দিতে সকল কিছু খুঁজিয়া তোমারি পরিচয় দিতে সকল কিছু খুঁজিয়া মানুষের কলবে সে মানুষের কলবে সে আসন গ্রহণ করিলা মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলা গো মানুষ পয়দা করিলা ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া আল্লাহ 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 যত কিছু সৃষ্টি হলো প্রেমের বিকাশ হলো না যত কিছু সৃষ্টি হলো প্রেমের বিকাশ হলো না মানুষকে সুন্দর বানাইলা মানুষকে সুন্দর বানাইলা প্রেম খেলিবার লাগিয়া আল্লাহ 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 প্রেমের কারণে শুধু মানুষ পয়দা করিলা গো মানুষ পয়দা করিলা ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে জলসা আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমীদ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমুধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব অধ্যক্ষ রাজামারা সিনিয়র আলিম মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তরুণ ইসলামী আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমুধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা কারি শামীম হুসাইন রাজা আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন মাদ্রাসা কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব মুদাররিস খলারফার ওয়াজিদিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের আরো বিশেষ বক্তা উদীয়মান তরুণ আলোচক সমুধুর কণ্ঠস্বর প্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি আবুল কাশেম বাশারি সাহেব সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে উপবিষ্ট আমার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার ইমানদার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সরলা অবলা আমার মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? এই যে হ্যান্ডবিলের হেডিং যেটা লিখেছে, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। কাদের? কবরবাসীদের। এই এলাকায় কবরস্থান আছে না নাই? কবরবাসী আছে না নাই? কম না বেশি? আজকে সবার কবরে আজকে খুশির জোয়ার। কারণ আল্লাহ রসুল বলেছেন, যেই এলাকায় একজন হক্কানি আলেমের আগমন ঘটবে, কদম পড়বে, ওই এলাকায় 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই খুশির খবর না এটা? কয়দিন? 40 দিন। আপনার একজন ছেলে এমবিবিএস ডাক্তার, একজন লয়ার, একজন ব্যারিস্টার, তাদের ব্যাপারে আল্লাহ রসুল এই সুসংবাদ দেন নাই? হক্কানি রব্বানি একজন আলেম যদি কোন এলাকায় আসে, কোন গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমার নবী বলে 40 দিন ওই কবরের আযাব বন্ধ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বায়াতের গুরুত্ব আত্মশুদ্ধির জন্য। আমাদের সবার গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই গুনাহের জন্য আত্মশুদ্ধি, হৃদয়, দিল, কলবকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আমাদের কলবে গুনাহ আছে না নাই? কম না বেশি? এই কলবকে পরিশুদ্ধ করার জন্য আমরা পীরের হাতে বায়াত হই। ঠিক না বে ঠিক? পীর আমাদেরকে রাস্তা দেখায়। পীর আমাদেরকে কি দেখায়? আমরা কেউ বলি না পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা কেউ বলেছে? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলে না। জান্নাত জাহান্নামের মালিককে। পীর আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন। আমাদের মতো অনেক ভাইরা বলে পীর কোরআনে, সব কোরআনে পীর ধরার কথা নাই। আজকে আমরা শুনবো কোরআন সুন্নাহর আলোকে পীরের কথা, বায়াতের কথা কোরআনুল কারীমে আছে না নাই? আমরা আজকে শুনবো। আপনারা রাজি আছেন না নাই? ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ পাক বড় চমৎকার করে সূরা ফাতিহা না, সূরা ফাত, এটা 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় শুরু, সূরাতুল ফাত।